তারা বলে ধর্ম মানি না, ঈশ্বর মানি না, সবাই সমান। কিন্তু প্রশ্ন হলো, কেন তাদের সমস্ত ব্যঙ্গ বিদ্রুপের নিশানা সবসময় ইসলামে? তারা হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম নিয়ে তেমন কিছু বলে না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, কুরআনের আয়াত কিংবা ইসলামী শরিয়া নিয়ে উগ্র ও কুরুচিপূর্ণ ভাষায় সমালোচনা করতে দ্বিধা করে না। তাহলে এই তথাকথিত নাস্তিকতা কি আসলেই যুক্তিবাদীর চিন্তার নাম, নাকি এটি ইসলাম বিদ্বেষের এক নতুন মুখোশধারী প্রোগ্রাম? তারা বলে ধর্ম মানি না, কিন্তু আক্রমণ শুধু ইসলামের উপর কেন? নাস্তিকরা প্রায়ই বলে সব ধর্ম মানুষ বানিয়েছে, সব ধর্মই কুসংস্কার, আমরা কেবল যুক্তি মানি। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাদের এই সমালোচনার নিশানা সবসময় ইসলামের দিকেই কেন? খ্রিস্টানদের যিশুকে ঈশ্বরের পুত্র বলা হয়, কিন্তু তারা মজা করে না। হিন্দু ধর্মে ৩৩ কোটি দেবতা আছে, কিন্তু তারা তাদের নিয়ে ব্যঙ্গ করে না। বৌদ্ধ ধর্মে পুনর্জন্ম, প্রাণীর পূজা এসব নিয়েও তারা চুপ। কিন্তু একজন মুসলিম নারীর হিজাব, নামাজে দাঁড়িয়ে থাকা মুসলমান কিংবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে তারা নিয়মিত ব্যঙ্গ করে। তাহলে বোঝাই যায় তাদের কথিত যুক্তি আসলে পক্ষপাত দুষ্ট, এবং সেটা মুসলিমদের বিরুদ্ধে। তোমার যুক্তি যদি সব ধর্মের বিরুদ্ধে সমান হয়, তাহলে নিশানা শুধু ইসলামের বিরুদ্ধে কেন? আসুন যুক্তির দৃষ্টিতে বিচার করি। যদি ঈশ্বর না থাকে, তাহলে খ্রিস্টানদের যিশু ঈশ্বর না, এই যুক্তিতে ব্যঙ্গ করা উচিত। হিন্দুদের রাম, শিব, লক্ষ্মী সবই কল্পনা। বৌদ্ধদের পূজার পদ্ধতি, আত্মার পুনর্জন্ম, এগুলো তো তাদের যুক্তিবিদ্যার বাইরে। কিন্তু তারা এসব বাদ দিয়ে শুধু ইসলাম নিয়ে পড়ে থাকে কেন? কারণ ইসলাম শুধু ধর্ম নয়, এটা একটা পূর্ণ জীবন ব্যবস্থা, যা মানুষের জীবনকে শাসন করে, সীমা নির্ধারণ করে। আর নাস্তিকদের সমস্যা এখানেই। তারা চায় সীমাহীন স্বাধীনতা, ইসলাম তা দেয় না। ইসলাম ইন্টারেস্ট, সুদ, জিনা, ব্যভিচার, হোমোসেক্সুয়ালিটি হারাম করে, এটাই তাদের গত্রদাহ। ইসলাম মেয়েদের শরীর হেফাজত রাখে, হিজাব ফরজ করে, তারা ভাবে এটা নারী দাসত্ব। ইসলাম মদ, জুয়া, লিভ টুগেদার নিষিদ্ধ করে, অথচ এগুলোই তো আজকের সেকুলার সমাজের স্বাধীনতা। সুতরাং তারা চায় তোমরা মুসলমান থাকো, কিন্তু ইসলাম পালন করো না। আজকে যারা নিজেদের যুক্তিবাদী বলে প্রচার করে, তারা আসলে পশ্চিমা ইসলাম বিদ্বেষী এজেন্ডার অংশ। ইউটিউব, ফেসবুকে যত ইসলাম বিরোধী নাস্তিক ভাইরাল হয়, তারা সবসময় ইসলামের কোনো না কোনো বিষয় নিয়েই ব্যঙ্গ করে। তাদের ভিডিওগুলো স্পন্সর করে সেই সব ফাউন্ডেশন যারা মুসলিম দেশগুলোতে সেকুলারিজম ঢুকাতে চায়। এইসব প্রচারণার উদ্দেশ্য একটাই, মুসলিমদের ঈমান দুর্বল করা, কুরআনের প্রতি সন্দেহ তৈরি করা। নাস্তিকরা শয়তানে বিশ্বাস করে না, কিন্তু ইভিল বা মন্দ ব্যাপারে স্বীকার করে। প্রশ্ন হলো, যদি কোনো সর্বশক্তিমান সত্তা না থাকে, তাহলে এভিলকে কে সংজ্ঞায়িত করবে? ইসলাম বলে এভিল আছে, শয়তান আছে, কিন্তু সে বাধ্য করতে পারে না। মানুষকে প্ররোচনা দেয়, মানুষ নিজের ইচ্ছায় সাড়া দেয়। নাস্তিকতা এই জিনিসগুলোকে অস্বীকার করে, ফলে তারা ধর্ষণ, যুদ্ধ, অন্যায় এসবকে মন্দ বলতে পারে না, কারণ তাদের কাছে কোনো নৈতিক মানদণ্ড নেই। নাস্তিকতা একসময় ছিল বুদ্ধিবাদীদের চিন্তার ক্ষেত্র, এখন তা হয়ে গেছে ধর্মবিদ্বেষের ছদ্মবেশ। তারা নিজেরাও ইসলামের বিরুদ্ধে বিষোদগার ছাড়া আর কিছুই করে না। তাদের চিন্তা হচ্ছে ধর্ম থাকুক, ইসলাম না থাকুক। ইসলাম অন্ধবিশ্বাস নয়, কুরআনে বারবার বলা হয়েছে, তোমরা কি চিন্তা করো না, তোমরা কি অনুসন্ধান করো না? ইসলাম প্রশ্ন করতে উৎসাহিত করে। ইসলাম বলে প্রমাণ দিয়ে বিশ্বাস করো, কিন্তু সেই প্রমাণের মুখে যারা অন্ধ হয়ে যায়, তারা নিজেরাই যুক্তিবাদী নয়। আজকের নাস্তিকতা যুক্তির নামে ইসলামকে আক্রমণ করছে। তারা বলতে চায় ঈশ্বর নেই, ইসলাম ভুল, কিন্তু নিজেরাই তাদের যুক্তির পরীক্ষায় পাশ করতে পারে না। তাদের যুক্তি ধর্মের বিরুদ্ধে নয়, ইসলামের বিরুদ্ধে। তাদের যুক্তি মানবতার পক্ষে নয়, বরং স্বাধীনতাবাদের নামে নৈতিকতাহীনতার প্রচার। আমরা মুসলিম, আমরা যুক্তি জানি, আমরা প্রমাণে বিশ্বাস করি। তাই প্রশ্ন করো, চিন্তা করো, কিন্তু পালিও না, কারণ সত্য পালানোর কিছু না, তা হলো আলোর মতো।